আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে আমার ডেলিভারির জন্য কাপ কেকগুলো রেডি করে থাকি। আমি জাস্ট ডেকোরেশন টিউটোরিয়ালটা শেয়ার করেছি। আপনারা যদি রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে ইন ডিটেইলসে সেগুলো দেখে নিতে পারেন। এখানে আমি 4টা ডিম দিয়ে একটা চকলেট কেকের বেস রেডি করে নিয়েছি। তো আজকে আমি একসাথে 2টা কাপ কেক রেডি করব। একটা হচ্ছে বাসার জন্য, আরেকটা আমার ডেলিভারির জন্য যাবে। তো আমি এগুলোকে প্রথমে বাটিতে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। আজকে আমি ট্রপিক্যাল হুইপড ক্রিম ব্যবহার করেছি। আমি ট্রপিক্যাল এবং ইনস্টা হুইপড ক্রিমকে যদি কম্পেয়ার করি, তাহলে আমার কাছে ইনস্টা হুইপড ক্রিমই বেস্ট মনে হয়। ট্রপিক্যাল ক্রিম আমার কাছে একটু কম পছন্দের। এটার অনেকগুলো কারণ রয়েছে। ইনশাআল্লাহ একদিন ট্রপিক্যালের যখন হুইপড ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনাদেরকে এ ব্যাপারে ডিটেইলস বলে দিব। তো আমি 2টা বাটিতেই সেমভাবে ক্রিম লাগিয়ে কেকে একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চকলেট সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ব্রাশের সাহায্যে দেওয়াটাই বেস্ট, কারণ চামচের সাহায্যে দিলে দেখা যায় অনেক বেশি সুগার সিরাপ পড়ে যায়। সবাই কিন্তু পার্সোনালি সুগার সিরাপটা পছন্দ করে না, সেজন্যই আমার এভাবে দেয়া। তো আমি এভাবে পাইপেট ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্রিমটা যদি কম ব্যবহার করতে চান, তাহলে একটা প্যালেট নাইফের সাহায্যেও দিতে পারেন। তো আমি এভাবে দিয়েছি। তো কোনো কাস্টমার যদি স্পেশালি বলে দিয়ে থাকে যে ক্রিম বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে, তখন আমি সেটা মাথায় রেখেই করে থাকি। তো ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে আ চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটা একটু পাতলা কনসিস্টেন্সিতে করেছি। তো যেটা বাসার জন্য সেটার মধ্যে আমি চকলেট চিপস দেইনি, আর যেটা আমার অর্ডারের ছিল সেটাতে আমি চকলেট চিপস অ্যাড করে দিয়েছি। তো এভাবে চকলেট গানাশ দিয়ে আমি কেকের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং সুগার সিরাপ দিয়ে দিব। তো সেইমভাবে 2টা কেকেরই প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ, চকলেট গানাশ এবং চকলেট চিপস অ্যাড করে দিব। আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। ক্রিমের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে। তো এর মধ্যে ট্রপিক্যাল, ইনস্টা হুইপ এবং আরও 2-একটা ক্রিম রয়েছে, যেগুলো প্রাইসের তুলনায় একটু কম প্রাইসে পাওয়া যায়। তো আমি যখন ফেয়ার করেছিলাম প্রায় রমজানের আগে, তো তখন আমি প্রায় 3 থেকে 4 রকমের ক্রিম দিয়ে কাজ করেছি। তো মোটামুটি তখনই আমার একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে কোন ক্রিমটা কেমন। তো যেহেতু ফেয়ারের সময় আমার প্রচুর কেক বানাতে হতো বা একসাথে 3টা 4টা ক্রিম বিট করতে হতো, তখন দেখা যেত আমি কিছু কিছু ক্রিম নিয়ে খুব বেশি বিড়ম্বনায় পড়েছিলাম। বিশেষ করে ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে আমি খুবই কষ্ট পেয়েছি। মানে আমি এই ক্রিমটা দিয়ে কাজ করতে পারতাম না খুব দ্রুত। এটা গরমের মধ্যে কাজ করা যেত না। মানে মোট কথা আমি এটা দিয়ে খুব একটা সুবিধা করতে পারিনি। কিন্তু ইনস্টা হুইপ ক্রিম সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমার পুরো ফেয়ারে সারাদিন আমি যে কেকগুলো রেখেছিলাম এগুলো খুব সুন্দরভাবে ছিল এবং আলহামদুলিল্লাহ আমার কেক যত কাস্টমার খেয়েছে সবাই অনেক ভালো তারিফ করেছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, আমি জানি না পার্সোনালি আপনারা কোন ক্রিমটা বেশি পছন্দ করেন, কিন্তু আমার কাছে মনে হয় ট্রপিক্যাল থেকে ইনস্টা হুইপ ক্রিমটা অনেকগুলো কারণের জন্যই বেস্ট। একদিন এই 2টা ক্রিমের গুণ এবং সাইড এফেক্ট গুড এবং ব্যাড সাইডগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার এই কেকটা মোটামুটি ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন কেকের একদম উপরিভাগের যে লেয়ারটা রয়েছে সেটাও দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে একদম খুব পাতলা লেয়ারে একটা ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আমি উপরের সাইডে একটু মাঝখান দিকে আমি এখানে একটা জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি, কারণ চারো সাইডে যেহেতু 1M নজল বা 2D নজল দিয়ে আমি কিছু রোজ রেডি করে নিব, সেই জন্যই মূলত আমি সাইডের দিকটাকে ফোকাস না করে জাস্ট মাঝখানের একটা জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে। তো এখানে আমি এই যে 1M নজল নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা হুইপ ক্রিম ঢুকে নিয়েছি। আপনাদেরকে একটা সত্য কথা শেয়ার করে, সেটা হচ্ছে আজকে যে কাপ কেক রেডি করেছি সবগুলো ক্রিমই অনেক বেশি নরম ছিল, আর আমি ট্রপিক্যাল দিয়ে কাজ করছিলাম। আমি ইনস্টা হুইপটা কিনতে পারিনি, যার ফলে আমাকে ট্রপিক্যাল দিয়েই কাজ করতে হয়েছে। তো
আমি এই ক্রিমগুলোকে আবারও বিট করে দেন এগুলো দিয়ে আমি এখন কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ফাইনালি আমি এগুলোকে নজল দিয়ে কাজ করতে পেরেছিলাম। প্রথমে একবার যখন ট্রাই করেছিলাম তখন এগুলো একদম গলে, গলে পড়ে যাচ্ছিল। তো এইদিকে অফ ক্যামেরায় আমি কিছু চকলেটের টপার রেডি করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি আমি কীভাবে চকলেট টপার রেডি করি সেগুলোর একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি ২ টাইপের চকলেট টপার রেডি করে নিয়েছি, একটা হার্ট শেপে এবং একটা হচ্ছে নরমাল, যেগুলো নরমালি আমরা চকলেট টপার ব্যবহার করে থাকি সেটা। এরপর উপর থেকে কিছু চকলেট চিপস দিয়ে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।